ছোট পরিসরে চায়ের দোকান দেওয়া যায়, কারণ বাংলাদেশে তো পানির পরেই চা মানুষ বেশি খায়। তো তখন আমি বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করলাম, যেমন মিরপুর লাভ রোড আমার খুব ছিল, মানে ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে আছে 5 লাখ টাকা। তো ওখানে অ্যাডভান্স চাইতেছে 10 লাখ টাকা, 15 লাখ টাকা। আমার কাছে, আমার সঙ্গে তো এটা আর যাইতেছে না। পরে হাতিঝিলের এখানে একটা পেলাম, কিন্তু ওনারা সব কিছু মিলিয়ে লাস্ট এখানে হয়নি, কারণ বাইরে বসতে দেবে না কাউকে। তো দোকান হলো 150 স্কোয়ার ফিটের, তো বাইরে না বসলে কীভাবে হবে। বাইরে হিউজ পরিমাণ একটা জায়গা ছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছিল। তারপরে উনি রাজি হয়নি, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু বাইরে বসাটা নিয়ে ঝামেলা হয়েছে। তারপরে হলো আমি এই আমাদের যে ভাটারা 100 ফিট এই জায়গায় তখন একটা দোকানই করি, মানে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি যে এই জায়গায়, আমি ভাবলাম যে এত কাছে আছে আর আমি দূরে দূরে খুঁজে বেড়াতেছি। 100 ফিটটা 300 ফিটের আগে? হ্যাঁ, 100 ফিটটা 300 ফিটের আগে নতুন বাজার বলে। যমুনা ফিচার পার্ক। ও নতুন বাজার। হ্যাঁ, নতুন বাজারের এখানে। নতুন বাজার দিয়ে গেছে যে ইউআই ইউনিভার্সিটি, তারপর সেফটি বিল, এই যে রাস্তাটা, হ্যাঁ, একটু বাম দিকে আমি নিই। তারপরে নেওয়ার পরই তো এটা, এই নামটা কিভাবে? প্রথমে আমাদের এই নামটা ছিল অর্ক ক্যাফে। হ্যাঁ, কিন্তু অর্ক ক্যাফে, অর্ক মানে কি? অর্ক মানে সূর্য, ঠিক আছে। তা আমাদের আবার অনলাইন স্কুলটা ছিল শুধু অর্ক নামে। এই মানে খুব জীবনটাকে খুব স্বাভাবিক মানে একবার সহজ মনে করছি যে চাইবো হয়ে যাবে এমন ধরনের। তো মানে সূর্যের গতিতে এগিয়ে যেতে চাইছিলাম, কিন্তু সূর্যের গতিতেই ধ্বংস হয়েছি। কিন্তু মানে খুব প্রবলেমের ভিতর দিয়ে গেছি, অনেক প্রবলেম। কারণ করোনাতে 2 বছর বসে থাকা, প্লাস হলে এখানে এসে প্রায় 35 লাখ টাকা মাই খেয়ে যায় ওই যে অনলাইন স্কুলটাতে। তো তারপরেই তো এই অর্ক ক্যাফে দিই, কিন্তু আমার শ্বশুরবাড়ি তো ওখানেই। তা আমার শ্বশুরেরা অনেক রাগ করে। হ্যাঁ, মানে আমার শ্বশুরবাড়ির মানুষজন খুব স্ট্যাবলিশ। তো আমার ভাইয়েরা দেখতে পাওয়া গেছে কেউ এটা পছন্দ করে না। ধীরে ধীরে বলেন। লাস্ট এখানে লাল চা সাইফুল ভাই 3টা চা দিন। আছে বন্ধু বান্ধব, আমি যেহেতু ওখানে প্রায় 15-16 বছর ধরে আছি, তো বন্ধুত্ব অভাব নেই, অনেক বন্ধু বান্ধব। তো মানে যেই যাই খালি, মানে আমি চা বিক্রি করতেছি এটা প্রবলেম নাই, আমি শিক্ষিত মানুষ কেন চা বিক্রি করতেছি এটা প্রবলেম। একদিন চিন্তা করলাম যে শিক্ষাই যেহেতু প্রবলেম মনে হয়েছে, যে এই নামটাকে চেঞ্জ করা যায় কীভাবে, যাতে করে ওই মানে ওই নিজেই লজ্জা পাই যে একা আর কিছু বলা যাবে না, আমি চেঞ্জ করে ফেলতেছি যেহেতু। তো অনেক কিছু করার পরে ভাবলাম যে আমি যেহেতু MA পাস, তো MA পাস কী করা যায় মানে নাম। তো প্রথম দিকে আমি চিন্তা করি যে MA পাস্ট চাওয়ালা, প্রথমে চিন্তা করছিলাম যে MA চাওয়ালা। তো কিন্তু ওটা মানে কাউকে যদি বলি মানে বুঝবে না, তখন হলো মা বলে মা চাওয়ালা, মানে এমন ধরনের। তো ভাবলাম যে না, এমনভাবে বলতে হবে যে নামটাতে যেন MA পাস করছি এরকম বোঝায়। যেমন এখনও কিন্তু অনেকজন বলে মা পাস চাওয়ালা, এটা কী নাম রে ভাই। তখন পরে একটু যখন চিন্তা করে, জানি না MA পাস চাওয়ালা। তো প্রথমে MA চাওয়ালা, তারপরে চিন্তা করলাম যে না এটাকে পাস করায় দেখাতে হবে। তো MA পাস্ট মানে পাস্ট টেন্সে নিয়ে গেলাম। পরে চিন্তা করলাম যে না, হেডলাইন তো সবসময় এতই হয়, প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্টটা হয়, তখন MA পাস চাওয়ালা নামটা দিলাম। এবং এই জায়গাতেও একটু মানে দেখতেছি একটু ট্রিক খাটাইছি, যে সবাই তো তালে বর্ষ দেয় পাশে। তা আমি এখানে দেখলাম যে এমন একটা নাম, মানে এই বানানটা দুইভাবে হয় কিনা দেখি। তো দেখি যে হ্যাঁ, দন্ত স দিয়েও হয়। তো তারপরে হলো দন্ত স, মানে আমরা প্রত্যেকটা ওই জায়গাগুলোতে প্রতিটা জায়গাতে যাতে মার্কেটিং হয় কিংবা অ্যাট্রাকশন পাই, যেমন পাশে দন্ত স সবসময় না, দন্ত স হয়, তালবস স হয়, দুটোই হয়। তখন এটাই করলাম। পরে তো MA পাস চাওয়ালা, এবং প্রথম আমাদের কালের কণ্ঠ পত্রিকায় প্রথম নিউজ হয়, এবং আমাদের এটা ভাইরাল হয় মূলত ডেইলি নোয়াখালী নামে একটা আছে, পেজ আছে। একদিনে প্রায় 15,000 কমেন্ট হয়েছে। মানে ওখানে আমরা ছিলাম যে MA পাস চাওয়ালায় HSC পাস 2 জন এমপ্লয়ি দরকার। আমরা এই টাইটেলের একটা দিয়েছিলাম, এমপ্লয়ি রিক্রুটমেন্ট, মানে রিক্রুট করার জন্য করছিলাম, অ্যাড দিয়েছিলাম। এটা হলো প্রথম ভাইরাল আমাদের এই কন্টেন্ট। মানে চায়ের দোকানে চাকরি হলে HSC পাস
লাগবে। তো নামটা আপনারা তাহলে পুরোপুরি নিজেরই সিলেক্ট করেন? হ্যাঁ, পুরোপুরি নিজের এখানে। তাহলে ওই ইংরেজি বাংলা দুটোতে লেখা আছে না, MA পাস, আর ইংরেজিতেও আছে। আচ্ছা, আপনার একটা পরিকল্পনা শুনছি যে আপনি 60,000 মানুষকে ফ্রিতে চা খাওয়াতে চান। এই বিষয়ে 70,000। 70,000 মানুষকে কেন? আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে চায়ের যে সেক্টরটা একেবারে পুরা ফাঁকা পড়ে আছে। আপনি যদি চায়ের চা পাতির ব্যবসা করেন তাহলে হলো আপনি শিল্পপতি, কিন্তু আপনি যদি লিকুইড চা এই যে এই চা লিকুইড বিক্রি চাটা করেন। বিক্রি করেন তাহলে আপনি গরিব মানুষ। হ্যাঁ, এই যে ট্যাবুটা এই জায়গাটাতে মানে এই জায়গা দূর করার জন্য কিন্তু আমি শুধুমাত্র যেমন এই চাগুলো বিক্রি করে সাধারণত 100 জনের ভেতরে 99 জনই হলো অশিক্ষিত। হুম, এই জন্য অশিক্ষিত যেহেতু এই সেক্টরের যেহেতু বাবা মা নাই, সেহেতু এই সেক্টরটাকে খুব মানে হিউমিলেট করে, মানে insult আপনি করে। একটু ব্র্যান্ডিং করতে চাইতেছেন। এবং এই জায়গাটাকে আমরা একটা মানে একটা রূপ দিতে চেয়েছি এবং হলো আমরা শুধুমাত্র আমি করতেছি না, এখানে আমাদের প্রতিদিন 10 থেকে 15 জন করে আমরা উদ্যোক্তা তৈরি করতেছি আচ্ছা, এবং আমরা আমাদের যে স্বল্প পুঁজিতে চা কফির দোকান দিয়ে স্বাবলম্বী হই এটার আন্ডারে আমরা কিন্তু কোর্স করাইতেছি এবং যারা শিক্ষিত তাদেরকে আমরা মানে ট্রেনিং দিতেছি যাতে এই সেক্টরটা মানে এই অবহেলিত সেক্টরটা যাতে অনেক মানে আবার যাতে ঘুরে দাঁড়ায়। এখন পর্যন্ত কতজনকে দিয়েছেন? আমাদের এখানে সব মিলে প্রায় 500 জনকে এখন পর্যন্ত 500 জনকে ট্রেনিং দিয়েছেন, Training দিয়েছি। প্রশিক্ষণ দিয়েছেন। এবং একেবারে ওয়েল এস্টাবলিশ প্রায় 50 জন। ওয়েল এস্টাবলিশড। আচ্ছা, আবার যারা 500 জন তাদের মধ্যে তো নিশ্চয়ই মানে গ্র্যাজুয়েট শেষ করা এদের সংখ্যা বেশি নাকি? সবাই হলো অনার্স মাস্টার্স করা। মানে তারা আপনাকে প্রেরণা হিসেবে নিয়েই মূলত আসছে এই জায়গায়। জি জি জি। যেমন আমাদের এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক ভাই উনি এসে ট্রেনিং করছে। আমি তো জানি না, তো অনেক সময় তো স্পিকার দেখাও মানুষের বোঝা যেতে না উনি বড় কোনো একটা জায়গাতেই করে বিলং করে। তো উনি আমাদের এখান থেকে ট্রেনিং নেয়, ওই বলতেছে ভাই আমি একটা চা কফির দোকান দিই। তো মানে চা কফি তো আসলে আমরা সাধারণত ধরি যে এটা কেমন ধরনের একটা মানে ছোটো বিজনেস, ছোটো মনে করে। তা আমাদের এক একটা দোকানে তো 15-20 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে। মানে এই জিনিসটাকে ছোটোভাবে চিন্তা করে, কিন্তু অনেক জিনিসগুলো মানে আমরা কেন যেন মানে বলি যে আমার দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হবে কাজে বড় হবে। শুধু এটা কথার কথা। কেউ যদি ছোটো কাজ করতে যায় তাহলে সমাজ সর্বপ্রথম তাকে বাধা দেয়, যার জলজন্ত প্রমাণ কিন্তু আমি নিজে। মানে আমি এই চায়ের বিজনেসটা করি কেন, এই জন্য আমার শ্বশুরবাড়ি থেকে বলছে যে যদি এই বিজনেসটা করো তাহলে আমার মেয়ের ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, তা আমি বলছি যে আপনার মেয়ে না, পৃথিবীর সবাই আমি ডিভোর্স দিয়ে দিলাম, আচ্ছা, কিন্তু এই প্রফেশনে আমি থাকবো, কারণ এই এরকম কি ঘটছে? হ্যাঁ ঘটছে শেষ পর্যন্ত? না না না, এটা তো হয়নি, কিন্তু মানে তার ততদিনে আপনি সফল হয়ে গেছেন? সফল হয়নি। মানে দেখতে পাচ্ছি আজ থেকে প্রায় 6-7 মাস আগেরই কথা এটা। আচ্ছা, যেমন আমার আম্মার কথা বলি, আমার আম্মাকে যখন মানে গিয়ে আমার পাশের গ্রামে মানে আমার বাড়ির পাশের কেউ বলে কি যে তোর ছেলে নাকি খুব শিক্ষিত, ভালো স্টুডেন্ট ছিল নাকি, তো লাভ হইলো কি, চাই বিক্রি করতেছে। তো আমার আম্মা খুব কষ্ট পায়। আমার আম্মা বলে যে না হলে তুমি 10,000 টাকা বেতনের একটা চাকরি করো। তা আমি বলি যে মা আমার এখানে কাজ করে 15 জন, আমি তাদের বেতন দিয়ে দেখতে পাচ্ছি লাখ মানে 1 লাখ প্লাস। তো বলছে না, এটা তুমি যতই যাই করো যতই যাই বলো আমার এটা ভালো লাগে, তুমি এগুলো বাদ দিয়ে মনে করো যে পারলে কিছু করো। মানে ওনাকে যখন গিয়েই বলে, যখন মানুষ মানে আমাদের চাষিরা কিংবা আমাদের পাড়া প্রতিবেশীরা যে আমার ছেলে তো রিপ্রেজেন্টেটিভে চাকরি পাইছে, এখন কয় টাকা বেতন এটা তো ফ্যাক্টর না, বেতনটা হলো চাকরি করে। আমার প্রশ্ন হলো যে তাহলে এখন অবস্থাটা কি আপনার, যে হোটেলটা আছে এখানে কতজন মানুষ একসাথে, আমাদের শুধু এখানে কি তিনটা চাই branch। বিক্রি হয় না আর কি কি আছে? এখানে আমাদের 3টা ব্রাঞ্চ এবং এটা হলো এটা কি? ফাস্ট ফুড রেস্টুরেন্ট। হ্যাঁ,
কিন্তু আমরা এটাকে ইন জেনারেল একটা নাম দিয়েছি যে যেমন আমাদের আমি যখন প্রথম এটাকে নিয়ে কাজ করি তখন আমার চিন্তাধারা ছিল যে ঢাকাতে হ্যাং আউট করতে গিয়ে মানে প্রতি সপ্তাহে তো স্বামী স্ত্রী করে ঘুরতে যাই, যাতে করে 15 টাকা দিয়ে মানে আমরা এমনভাবে একটা ব্র্যান্ডটাকে তৈরি করতে চাইতেছি যে 15 টাকা দিয়ে যাতে বলতে পারে যে গত সপ্তাহে তোমাকে একটা চা আমাদের ঘুরতে নিয়ে গেছিলাম, মানে এই কথাটা যাতে বলতে পারে, মানে এটাকে আমরা এভাবে ব্র্যান্ড তৈরি করতে চাই। এবং এখানে তো শুধু চা কফি জুস, এখানে আছে চা কফি জুস, লাচ্ছি, মিল্কশেক, মকটেল, তারপর হলো চিকেন ফ্রাই, শর্মা, ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস, হ্যাঁ, মানে এখানে প্রায় 58